এটা বাংলাদেশে দাঙ্গা লাগাবে, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে দাঙ্গা সৃষ্টি করবে। ওদের পক্ষে আবার ট্রাম্প, এটা তো ড্রাম। হিন্দুদের প্রীতিতে আবার স্ট্যাটাস দিছে সোশ্যাল মিডিয়া অ্যাক্সে, ট্রাম্পকে মনে রাখতে হবে এটা বাংলাদেশ। এদেশের মানুষ ৪৫ মিনিটে গণভবন দখল করছে। এই বাংলাদেশে পশ্চিমা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ১৪ কোটি মুসলমান যেভাবে চায় সেভাবে বাংলাদেশ বানাবে, ঠিক না? বাংলাদেশে যারা কাফের মুশরিক নাস্তিক বুদ্ধিজীবী, তাদের ব্যবসার পুঁজি হচ্ছে স্বাধীনতার চেতনা, যুদ্ধাপরাধ, রাজাকার আর সাম্প্রদায়িকতা। এই ব্যবসা গেছে, ব্যবসা পুঁজি সহ গেছে, আছে না গেছে? ব্যবসা ভণ্ডামি কতদিন আর, এগুলো তাদের নির্ধারিত বুলি। ব্যবসার পুঁজি, রাজাকার, যুদ্ধাপরাধী, স্বাধীনতার চেতনা, তারপরে মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, এরপরে সাম্প্রদায়িকতা, এগুলো তাদের পুঁজি। ব্যবসা শুধু যায় নাই, কেউ পালিয়েছে স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ জামাই বাড়ি, কেউ গেছে ওদের বাবা দাদাদের কাছে ব্রিটেন আর আমেরিকা। তওবা করে বিগত অন্যায়ের প্রায়শ্চিত্ত করার আগ পর্যন্ত বাংলাদেশে আর সেই ব্যবসা চলতে দেওয়া হবে না। ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। প্রত্যেকটা ধর্মই সাম্প্রদায়িকতার দোষে দুষ্ট। আর ইসলাম শুধু মুসলমানের জন্য না, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন এনেছেন আল্লাহর কাছ থেকে। এই দিন হচ্ছে দীনুল্লাহ, আল্লাহর দিন। অতএব ইসলামী শরিয়া দিয়া দেশ চলুক, এটা চাওয়া কি সাম্প্রদায়িকতা হবে? দিন হচ্ছে আল্লাহর দিন, দীনুল্লাহ। জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। দিন কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। বান্দা কার? আল্লাহ। দীনুল্লাহ। জমিন হচ্ছে আরদুল্লাহ, আমরা হচ্ছি ইবাদুল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর বান্দারা আল্লাহ দ্বীনের আইনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবে। এখানে সাম্প্রদায়িকতার কোনো ধোঁয়া তোলার সুযোগ নয়, ঠিক কিনা? ইসলামকে আল্লাহ তাআলা কতগুলো বিশেষণে বিশেষিত করেছেন। ইসলামকে আল্লাহ বলেছেন নূর, ইসলামকে বলেছেন উরওয়াতুল উসকা, ইসলামকে বলেছেন সিরাতে মুস্তাকিম, ইসলামকে বলেছেন আল্লাহ নূরুল্লাহ, ইসলামকে বলেছেন আল্লাহ হুদা, ইসলামকে বলেছেন আল্লাহ নূর, ইসলামকে বলেছেন আল্লাহ দীনুল্লাহ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কোরআনের মাধ্যমে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আর এই কোরআনের মাধ্যমে তিনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে মুক্ত হয়ে ইসলামের পথ দেখিয়েছেন ১৫০০ বছর আগে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উপর কোরআন নাজিল করেছি যেন আপনি গোটা মানব জাতিকে অন্ধকার সমূহ থেকে একটি নূর তথা ইসলামের দিকে বের করে আনেন, মানব জাতির রবের অনুমতিতে। আবার ইসলামকে আল্লাহ বললেন ইলা সিরাতিল আজিজিল হামিদ। এই ইসলাম হচ্ছে যিনি আজিজ, যিনি হামিদ, ওনার মনোনীত পথ। সুবহানাল্লাহ বল। ইসলাম কার পথ? ইসলাম কার মত? আমাদের দেশে কিছু সাধারণ জনগণ প্রায় একটা কথা বলে, এই হুজুর বলে এইটা, এই হুজুর বলে এইটা, যাব কোন পথে? এটা হচ্ছে জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক মুসলমানের কথা। এরা
বাজার করতে গেলে দেশি মুরগি চিনে, ঘি কোনটা খাঁটি নাকে লাগায় পরীক্ষা করে তাও চিনে, মাছ কোনটা ভালো কোনটা পচা তাও বুঝে। বিয়ের সময় বউ চিনে, শুধু কোনটা হক কোনটা বাতিল এটা চিনে না। এটা হচ্ছে জাতে মাতাল কালে ঠিক। কে কোন পথে ডাকলো তা দেখতে হবে না, একটাই পথ আল্লাহর, সেটা ইসলাম। সুবহানাল্লাহ বলে, ওইটাকে আল্লাহ বলেছেন সিরাতিল আজিজিল হামিদ। ওই পথটা হচ্ছে ইসলাম, হচ্ছে আল্লাহ কর্তৃক স্বীকৃত মনোনীত পথ। এটা একটাই। এটা কয়টা? ইসলাম একটাই। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো ভার্সন নাই। বাংলাদেশে যে কত সমস্যা, আমার বিশ্বাস গণতন্ত্র দিয়ে এই দেশ ঠিক করা যাবে না। এই দেশে লাগবে সোর্ড অফ জাস্টিস, ন্যায় বিচারের তরবারি। ওটার আরেক নাম জিহাদের তরবারি। এটা ছাড়া এই দেশ ঠিক করতে পারবেন না। মাদ্রাসা বন্ধ করা হয়, বিভিন্ন সংগঠনকে নিষিদ্ধ করা হয়, কিন্তু যে ইসকল সরাসরি সন্ত্রাসী কাজকে হাতে নিয়েছে, জাতীয় পতাকার উপর তাদের ধর্মীয় গেরুয়া পতাকা উঠালো, বাংলাদেশের মানুষের অন্তর্বর্তী সরকারের কাছে দাবি হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ভারতের র কর্তৃক পরিচালিত ইসকলকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে চলতে দেওয়া হবে না। বিশেষ করে নাগাইশ দরবার শরীফের পীর সাহেব মৌলানা মুশতাক ফাইজি সাহেব আপনাদের বক্তব্য শুনিয়েছেন। আবার তার আহ্বানে আপনারা প্রচুর টাকা মাদ্রাসায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সব হয়ে গেছে, এখন শুধু দোয়াটাই বাকি। কি বলেন আপনারা? জি, দোয়াই। স্টেজে উঠানামা শুরু করছেন কেন? বন্ধ করেন, এটা বন্ধ করেন। স্টেজে উঠানামা যাবে না, এখন দোয়াটাই বাকি। তবে একটু দাওয়া লাগবে মনে হয়, জিটাজ ঠিক মতো হইল না। দোয়ার আগে একটু দাওয়া লাগবে। সেজন্য আমি কোরআন কারীম সূরা ইব্রাহিম থেকে মাত্র 3টি আয়াত তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দান করে। আলোচনার প্রারম্ভে যে কথাটি না বললেই নয়, আপনারা এখানে এসেছেন, আসার পেছনে পার্থিব কোনো স্বার্থ আছে? সামাজিক, রাজনৈতিক? শুধু এসেছি আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য। এই যে আপনারা এসেছেন, বসেছেন, আপনাকে টের পেয়েছেন আল্লাহ পছন্দ করছেন বলেই কিন্তু আসতে পেরেছেন। আপনারা আল্লাহর পছন্দের বান্দা, নির্বাচিত বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন বলে আসতে দিয়েছেন। তার প্রমাণ কি? প্রশ্ন আসে না? সহিহুল বুখারী কিতাবুল ইলমে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা তার যে বান্দার ভালো চান, আল্লাহ তাকে দ্বীনের সমঝদার বানায় দেন। ফাক্কাহা ইউফাক্কিহু মানে ফকিহ বানানো। সুবহানাল্লাহ। ইউফাক্কিহু ফিদ্দীন আই ইয়াজআলহু ফাকিহান ফিদ্দীন। আল্লাহ যাকে পছন্দ করেন, ভালোবাসেন, আল্লাহ তাকে দ্বীনের পথ দেখান, দ্বীনের সমঝ দিয়ে তাকে দ্বীনদার বানায় দেন। আল্লাহ তাআলা আমাদের পছন্দ করেছেন, এতে আমরা খুশি না বেজার? 2, আপনারা যারা এসেছেন আর কষ্ট করে বসে আছেন, একটু পরে তো মুনাজাত, এককভাবে না সম্মিলিত। ওই মুনাজাতে হাত মুছার সাথে সাথেই একটা গুনাহ থাকবে না, সগীরা গুনাহ সব মাফ হয়ে যাবে। এটার প্রমাণ ইমামে হায়সামি মাজমাউজ জাওয়ায়েদে বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন নেককার যদি আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি আমিন আমিন বলে তার সঙ্গে অংশগ্রহণ করে, আমার উম্মতের সম্মিলিত দোয়া আল্লাহ ফেরত দেন না, কবুল করে নিবে। একটু পরে আমরা যে মুনাজাত করব,
আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া হবে কি না? আশা করা যায় আমরা নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবো। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার। এখন শয়তানের একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের গালে একটা থাপ্পড় দিতে পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আপনি খাইতে যাবেন বুঝছি, মৌলানা সাহেবদের ক্ষুধা বেশি লাগে। স্টেজটা ক্লোজ করে দেন আর উঠানামা করেন না। হ্যাঁ, আমার একটু সাইকোলজিক্যাল প্রবলেম হয়। আমি তো ছাত্রদেরকে হাদিস শরীফ পড়াই, একটা অভ্যাস হয়ে গেছে। মনোযোগ অন্যদিক গেলে আমারও মনোযোগ অন্যদিক যায়। এটা একটা বড় প্রবলেম। আমি জানি না এটা আমার ওজোর কিনা না ভালো অভ্যাস, আমি জানি না। এটা সব বাড়িতে শুধু আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা আলোচনায় প্রবেশ করি। আপনারাও পড়ুন, আমিও পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা সূরাটি শুরু করলেন অক্ষর দিয়ে, আলিফ লাম মিম। কত অক্ষর? তাফসীরের পরিভাষায় বলা হয় হুরুফুল মুকাত্তাআত। কোরআন শরীফের অনেকগুলো সূরা শুরু করছেন আল্লাহ এই অক্ষর দিয়ে, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, এইরকম অসংখ্য সূরার শুরু করেছেন তিনি হুরুফুল মুকাত্তাআতের মাধ্যমে। এখন এই হুরুফুল মুকাত্তাআতগুলোর অর্থ আমরা জানি না। জানি? কথা বলেন। সকল মুফাসসির, পাখাটা একটু ঘুরায় দেন, আমার ঠান্ডাতে একটু অন্যদিকে দিয়ে। সকল মুফাসসির হুরুফে মুকাত্তাআতের ব্যাখ্যায় লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন। তবে আমার একটা বক্তব্য আছে, আল্লাহ তো অবশ্যই জানেন, আল্লাহ কোরআনের মালিক, তবে আল্লাহর হাবিবও জানতেন। যদি বলা হয় না রাসূলুল্লাহ নিজেও এগুলোর অর্থ জানতেন না, তাহলে তো বলতে হয় এগুলো কোরআন শরীফে অনর্থক নাজিল হয়েছে। আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা অক্ষর নাই যেটার অর্থ রাসূলুল্লাহ নিজে জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইযা ক্বারা'নাহু ফাত্তাবি' কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনকে আত্মস্থ করার জন্য আপনার জবান মোবারক দ্রুত সঞ্চালন করবেন না, এটার দরকার নাই। বরং আমি যখন কোরআন নাজিল করব আপনি শুনবেন, শুনলেই হবে। আপনার সিনায় কোরআন জমা করার দায়িত্ব আমি আল্লাহ। আর কোরআন শরীফের যে অংশ আপনি বুঝবেন না তা ব্যাখ্যা করে দেবার দায়িত্ব আমি আল্লাহ। তাহলে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের অর্থ রাসূলুল্লাহ জানতেন। কে জানাই দিয়েছেন? এখন কেউ যদি বলে শুধু আলিফ লাম মিম সহ যত হুরুফে মুকাত্তাত এগুলোর অর্থ রাসূলুল্লাহ জানতেন না, ওইটা কি জাহেল, নির্বোধ না? আল্লাহ জানেন, তার হাবিব জানতেন, উম্মতকে জানানোর দরকার নাই, এই জন্য আমরা জানি না। কথা এতটুকু। এরপর আল্লাহ তাআলা বলেন
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই কিতাব কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর আমি নাজিল করেছি, যেন আপনি গোটা বিশ্ব মানবতাকে অন্ধকার সমূহ থেকে বের করে একটি নূরের দিকে আনতে পারেন। সেই নূর হচ্ছে ইসলাম, সেই নূর হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিবের দ্বীনকে বলেছেন নূর। নূর অর্থ কি? আলো। সুবহানাল্লাহ বলেন। নূর কেমন আলো তাও বুঝতে হবে। একটা হচ্ছে নার। নার অর্থ কি? আগুন। এখন আগুন ধরালে আলো বের হয় না, নিভাই দিলে আলো শেষ। আবার এই যে সূর্যের আলো, এটাকে বলা হয় দাউন, দিয়া। মেঘ আসলে আর আলো পাই না, সূর্য ডুবে গেল আলো পাই না। পাই? কথা বলে না। আবার কিয়ামত হবে, সূর্য ধ্বংস হয়ে যাবে, কিছুই পাবো না। নূর হচ্ছে এমন আলো যা কোনো দিন নিবে না। আজাল থেকে নূর, এখনো নূর, কিয়ামত তক নূর থাকবে। সেটা হলো আল্লাহর কালাম কোরআন। বলেন সুবহানাল্লাহ। ওই রকম নূর আল্লাহ বলেছেন তার হাবিবের আনিত দিন ইসলামকে। বলেন সুবহানাল্লাহ। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়। ইসলাম হচ্ছে আল্লাহ কর্তৃক স্বীকৃত, মনোনীত, প্রেরিত পূর্ণাঙ্গ জীবন বিধান। আমার দেশের 88% জন মুসলমান ইসলাম সম্পর্কে সুস্পষ্ট ধারণা তাদের নাই। ইসলামকে আল্লাহ নূর বলেছেন। ইসলামের পরিচয় দিতে যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ইসলামের একটা বিশেষণ আল্লাহ উল্লেখ করেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আর যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, আল্লাহর উপর ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে একটা শক্ত হাতলকে ধরলো, যে হাতল তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ইসলামকে আল্লাহ বলেছেন উরওয়াতুন উসকা, শক্ত হাতল, যা ধরলে মানুষের নাজাত হবেই, মুক্তি হবেই, বেহেশত পর্যন্ত ইসলাম পৌঁছায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আর একটা বিশেষণ উল্লেখ করেছেন। তিনি শুধু ইসলামকে নূর বলেন নাই, ইসলামকে তিনি নূরুল্লাহ বলেছেন। নূরুল্লাহ অর্থ কি? আরে ভাই, আমি কি কবরস্থানে না মাহফিলে? তোমাদের এনভায়রনমেন্ট সাপোর্ট লাগবে তো। মাহফিলের ময়দানকে কবরস্থান বানায়ও না, জবাব দিতে হবে। আল্লাহ ইসলামকে শুধু নূর বলেন নাই, নূরুল্লাহ বলেছেন। আল্লাহ নূর। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, কাফের মুশরিকরা আল্লাহর নূরকে তাদের মুখের ফু দিয়া নিভায় দিতে চায়। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের আনিত দ্বীন ইসলাম, যেটা আল্লাহর নূর, সেটাকে পরিপূর্ণতা দান করবেন। আল্লাহ তাআলা প্রায় ১৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেটাকে আল্লাহ নিজের নূর বলেছেন। কিয়ামত তক পৃথিবীর সমস্ত তাগুত, কাফের মুশরিক, বেঈমান, পরাশক্তি, অপশক্তি, ধরাশক্তি মিলেও এই যে আল্লাহর নূর ইসলাম, তার এক সরিষা পরিমাণ ক্ষতি করতে পারবে না। পারবে? আমাদের দেশে সাধারণ জনগণ তো দূরে থাক, আলোচক, বক্তা বা স্কলাররাও একটা ভুল করে অনিচ্ছায়। কথায় কথায় বলে আমরা যদি সতর্ক না হই ইসলামের ক্ষতি হয়ে যাবে। না, ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না। মুসলমানের ক্ষতি হইতে পারে, ইসলামের ক্ষতি হইতে পারে না। ইসলামের রক্ষক কে? ইসলাম আল্লাহর নূর। এটার এক জাররা পরিমাণ ক্ষতি কেউ করতে পারে না। এই পৃথিবীতে ১৫০০ বছর আগের ইতিহাস যদি আমরা দেখি, আজ পর্যন্ত পৃথিবীতে কত অপশক্তি ইসলামকে মিটাবার চেষ্টা করেছে। যারাই চেষ্টা করেছে তারা মিটে গিয়েছে। ইসলামের ক্ষতি কেউ করতে পারে নাই, কিয়ামত তক পারবে না। ইসলাম হচ্ছে আল্লাহর নূর, এটা চেরাগে মুহাম্মাদি।
যতদিন এই পৃথিবীতে নদীতে জোয়ার আর ভাটা হবে, সমুদ্রের পানিতে ঢেউ সৃষ্টি হবে, বাতাস প্রবাহিত হবে, পাখির কলরব হবে, গাছের পাতা নড়বে, সূর্য উদিত হয়ে অস্ত যাবে, ততদিন পর্যন্ত আল্লাহর নূর দ্বীন ইসলাম চিরাগে মুহাম্মাদি পৃথিবীর মানুষকে আলো বিতরণ করতেই থাকবে। সুবহানাল্লাহ। এটা কার নূর? সুবহানাল্লাহ। আমরা ইসলাম সম্পর্কে আমাদের ধারণা নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে শুধু নূর বলেন নাই, শুধু নূরুল্লাহ বলেন নাই, আল্লাহ তাআলা ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ। এটা আল্লাহর দ্বীন। এই দ্বীনটাকে আল্লাহ নিজের বলেছেন। কি বলেছেন? দ্বীনুল্লাহ। দ্বীনুল্লাহ অর্থ কি? জোরে বলেন। অন্যান্য ধর্ম যেগুলো আছে ইসলাম ছাড়া, নাম থেকেই প্রমাণ পাওয়া যায় ধর্মগুলো কোন একটি সম্প্রদায়ের। হিন্দু ধর্ম নাম কি প্রমাণ দেয়? ধর্মটা কাদের? খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম। কোরআনের কোথাও ইসলামকে দ্বীনুল মুসলিমিন বলা হয়েছে? আল্লাহর কোরআনের কোথাও ইসলামকে দ্বীনুল মুসলিমিন বলা হয় নাই, বরং এটাকে দ্বীনুল্লাহ বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। তাহলে একমাত্র ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। কথা বলে না?